তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। দেশের ইতিহাসে প্রথমবার একজন আসামি অ্যাপ্রুভার হয়ে ক্ষমা চাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এই মানুষটি কেউ নন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ২০২৪ সালের জুলাই গণহত্যায় অভিযুক্ত এই সাবেক পুলিশ প্রধান রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন ট্রাইব্যুনালে। আর অবাক করা ব্যাপার হলো, তার এই আবেদন প্রাথমিকভাবে মঞ্জুরও হয়েছে, কিন্তু ক্ষমা কি তিনি পাবেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানালেন, এই মুহূর্তে বলা যাবে না মামুন ক্ষমা পাবেন কিনা। সেটা নির্ভর করবে তার সাক্ষ্য কতটা সত্য, প্রমাণ সাপেক্ষ এবং ন্যায় বিচার সঙ্গত হয় তার ওপর। তিনি আরও বলেন, অ্যাপ্রুভার হওয়া মানেই ক্ষমা নয়। আদালত তাকে অল্প সাজা, সম্পূর্ণ সাজা বা একেবারেই ক্ষমা করে দিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে মামুন নাকি ক্ষমা পেয়ে গেছেন, কিন্তু চিফ প্রসিকিউটরের কড়া ভাষায় এটা গুজব, বিভ্রান্তিকর প্রচারণা। কারণ মামুন নিজেই আদালতে অপরাধ স্বীকার করেছেন। এটা কেবল আইনগত এক নতুন অধ্যায় না, বরং বাংলাদেশের বিচার ব্যবস্থায় আলোচনার ঝড় তুলে দিয়েছে। এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কেউ স্বীকারোক্তিমূলক সাক্ষী হয়ে ট্রাইব্যুনাল আইনের ১৫ ধারায় পার্ডন অফ অ্যান অ্যাপ্রুভারের আওতায় আবেদন করলেন। আইজিপি থেকে গণহত্যার আসামি, অবশেষে রাজসাক্ষী। এই মোড় কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়। জান্নাতুল মাওয়া, অর্পিতা, প্রজন্ম ২৪।